ওই মহিলার দিকে তাকাইয়া অন্তরে অন্তরে যদি আমি প্রস্তাব আনি, অন্তরের ভিতরে যদি অন্তরে জেনা করা শুরু করিয়া দিই, তারপরে যদি ফাঁক ফোকর পাইলে যদি ওই মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হইয়া যায়, তখন কিন্তু কেরামুল কাতিবিন লেখবে। তার আগ পর্যন্ত কেরামুল কাতিবিন লেখে না। আর কেরামুল কাতিবিন যখন লেখে, তখন লেখা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চারটা সাক্ষী হইয়া যায়। দুই কান্দে দুই ফেরেশতা, এই ফেরেশতা কিন্তু লিখতে থাকে। দ্বিতীয় সাক্ষী হাত এবং পাও কিন্তু সাক্ষী হইয়া যায়। আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন কিন্তু হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী। উপায় নাই। তিন নাম্বার সাক্ষী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনের উপরে বসে আপনি আমি গুনাহ করব, এই জমিনের এই কোনায় বসে আপনি সুদের লেনদেন করছেন, রেকর্ড হয়ে যাবে। মা ও বোনেরা, আপনি আপনার শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করেন না। নতুন বউ হয়ে ঘরে আসছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে আর ভালো আচরণ করেন কেন? পাওয়ার আছে। কি পাওয়ার? নিজের স্বামী ঢাকায় বড় চাকরি করে, মাসে 40,000 টাকা বেতন পায়। কত বেতন? 40,000 টাকা বেতন পায়। এখন ঘরে নিজের দেওর, নিজের ননদ, নিজের শ্বশুর শাশুড়ি কেউ কে আর তোয়াক্কা করে না। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এমনকি নিজের স্বামীর বাড়ির আশেপাশের যত মহিলা আছে, কেউ কে ট্যাক্স দিয়ে কথা বলে না। বলে কি, আমার স্বামী 50,000 টাকা চাকরি, টাকার অভাব, আমার বাবা অনেক টাকার মালিক। এই অহংকার, এই অহংকার মা তুমি কয়দিন দেখাবা? যেই কয়দিন তোমার চেহারায় ভাঁজ পড়ে নাই, সেই কয়দিন তোমার মধ্যে অহংকার আসবে। তখন যখন তোমার চেহারা 40-এর পর হইয়া যাবে, চেহারায় ভাঁজ পড়িয়া যাবে, তখন কিন্তু তোমার আর তোমার দিকে মানুষ তাকাবে না। আস্তে আস্তে তোমার যৌবন শেষ হয়ে যাবে। এই জন্য যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করো। এই যৌবন বয়সে যদি মাওলারে ডাকতে পারো, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা যেরকম স্বামীর খেদমত করো, পাশাপাশি শ্বশুর শাশুড়িরও খেদমত করিও। একদিন কিন্তু মাওলায় তোমাকেও শাশুড়ি বানাবে, একদিন কিন্তু তুমিও শ্বশুর হবা, শাশুড়ি হবা। তখন কিন্তু তোমার পুত্রবধূ, তোমার মেয়ে তোমাকে কদর করবে না, তোমাকে সম্মানও দিবে না, শ্রদ্ধাও করবে না, তোমাকে তোমার চোখের কাটাও ভাববে না। এই জন্য এখন থেকে নিজের মনকে নিজে বুঝাও, নিজের মনকে নিজে প্রশ্ন করিয়া চলো। এইভাবে যদি দুনিয়ায় চলতে পারো, তোমার ঘরটা কিন্তু তখন জান্নাতের টুকরা হইয়া যাবে। আর যদি অহংকার থাকে, নিজে খোসাখুশি শুরু করিয়া দাও, নিজের শাশুড়িকে দেখতে পারো না, ননদকে দেখতে পারো না, দেওর বাসুরের সঙ্গে বুনি বোনাত নাই, এরকম সমস্যা কিন্তু প্রত্যেকটা ঘরের ভিতরে এখন চলতেছে। যেই জায়গায় মাহফিলে যায়, সেই জায়গা থেকে এই অবস্থা আমাদের কাছে মানুষ শুনায়। হে মা বোনেরা, তোমার ঘরকে জাহান্নামের গাড়া বানাইও না। হে আমার পুরুষ বাবাজিরা, নতুন বিয়া করার পরে ঘুরতে যাও, নিজের বউয়ের চুল মেলা দিয়া ঘুরতে যাও। আমার মাওলা পাক তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানিয়েছেন, সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিমুল মুদমিনুল খামরু ওয়াল আaq ওয়াদ দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবর। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর চরিত্র, 3 ধরনের চরিত্র যাদের ভিতরে পাওয়া যাবে, তারা জান্নাতের ঘেরান পাবে না। জান্নাতের ঘেরান কিন্তু 500 বছর রাস্তার দূর থেকে ঘেরান পাওয়া যায়, কিন্তু যারা দুনিয়ায় বসে এই 3 ধরনের থাকবে, তারা কিন্তু জান্নাতের ঘেরান পাবে না। তার ভিতরে এক ধরনের মহিলা, ও তারা যারা চুল মেলা দিয়া রাস্তাঘাটে চলাফেরা করে, যারা বুক সিনাকে টান টান করিয়া রাস্তায় চলাফেরা করে, ওন্নাটা গলায় পেঁচায়, বুকের উপরে আর ওন্না রাখে না। ও আমার মা, তোমার কি মৃত্যুর ভয় নাই? তোমার কি মরা লাগবে না?
তুমি লাল শাড়ি পরিয়া তোমার শ্বশুরের বাসায় উঠছিলা, নতুন বউ সাদিয়া যখন শ্বশুরের বাসায় উঠছো, ওই বাসা থেকে কিন্তু একদিন সাদা কাপড় পরিয়া চায়ের খাটের উপর তোমার শুইতে হবে। এই জন্য মৃত্যুর ভয় অন্তরে পয়দা করো। মৃত্যুর ভয় যদি অন্তরে পয়দা না হয়, তোমার অন্তরটা কিন্তু জাহান্নামের টুকরা হইয়া যাবে। এই জন্য এখন থেকে নিয়াত করো, এখন থেকে তুমি নিয়াত করিয়া তুমি চলতে থাকো। এখন আমরা কিছু সময় মাওলা পাকের জিকির করব, তারপর দুরূদ শরীফ পড়ে আমরা দোয়া করব। পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছেন তারাও আমাদের সঙ্গে মুনাজাতে শরীক হবেন, জিকিরে শরীক হবেন। 2-1 মিনিটের জিকির, তারপর দুরূদ শরীফ পড়ব। এই মাহফিলটাকে কবুল করিয়া লইতে হবে। এই মাহফিল যদি কবুল হইয়া যায়, মুসল্লিয়ানে কেরামও কবুল হইয়া যাবে, এই এলাকাবাসীর জন্য কবুল হইয়া যায়, অত্র এলাকার সকল কবর যেন জান্নাতের বাগান হইয়া যায়, অত্র এলাকার উপরে যেন খাস রহমত নাজিল